উপজেলার সবচেয়ে বড় বাজার হচ্ছে আপনার আমরাগাছিয়া বাজার। এই বাজারে খুলনা বিভাগের বিভিন্ন জায়গা এবং বরিশাল বিভাগের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আছেন, যারা গরু লালন পালন করেন তারাও বিক্রি করতে আসেন এবং কিনতেও আসেন। এবারের বাজারের পরিস্থিতি কী? বাজারের পরিস্থিতি আলহামদুলিল্লাহ খুব ভালো। সুন্দর পরিবেশ হইছে। সকালবেলা আমি ৮টা থেকে এখন পর্যন্ত ছিলাম। আলহামদুলিল্লাহ যেটা হইছে, আমরা গভর্নমেন্টের যে রেট ছিল ওই রেটের চাইতে আমরা পরিমাণে অর্ধেকের মতন নিছি। গভর্নমেন্ট রেট ছিল ১,০০০-কে ৩০ টাকা। আমরা ১,০০,০০০ টাকার গরুতে আমরা কেউ ১,০০০ দিছে, কেউ ১৫০০ দিছে, কেউ ২,০০০ দিছে। যে যেভাবে দিছে সবার সাথে আমরা কইরা, যাতে মানুষ, আমাদের এলাকার শরণখোলা মোড়লগঞ্জের মানুষ খুশি, সবার সাথে আমরা মিলেমিশে একসাথে। আলহামদুলিল্লাহ সুন্দর খুব বাজার হয়েছে, অনেক বিক্রি ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে। আজকে কি কোনো পরিসংখ্যান আছে যে কি পরিমাণ গরু এবং ছাগল বিক্রি হয়েছে? অনেক খুব ভালো পরিসংখ্যা। আমাদের কোরবানির গরু কমপক্ষে ৩০০ বিক্রি হয়েছে, বড় গরু, এবং অন্য অন্য ছোট গরু বাছুর ২০০-র মতো বিক্রি হয়েছে, এবং ছাগল কমসে কম ২ থেকে ৩০০ ছাগল বিক্রি হয়েছে। আপনাদের এই যে বেচা বিক্রিতে আপনি যেহেতু ইজারাদার, আপনি সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট বলতে, আমরা ওইরকম তো বাজার আমরা ব্যবসার জন্য ইজারা নিই না। এটা আমার বাড়ির উপরে হিসাবে আমার হয়। সবার সাথে আমার কিছু আমার সাথের আমার লোকজন আছে, তারা বসে, এই জন্য আমি তাদেরকে নিয়ে দিছি। আমি তো ইজারাদার হিসাবে আমি কখনো করি না। আমি মনে হয় ৪-৫ বার এই বাজার আমি নিই, ডাক নিই আমার নামে, আমার আব্বার নামে মাঝে মাঝে। তো এর ভিতরে আমি আজকেই প্রথম বসলাম, শুনি যে এরকম অনেক ভালো মন্দ নানান খবর আসে, এই জন্য আমি নিজে বসছি। না, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দরই হয়েছে। মানুষের সাথে, যারা মানুষে বাহির থেকে শুনি অনেক জুলুম করে, এগুলো কিছুই না। খুব আলহামদুলিল্লাহ সবাই খুশি রয়েছে বাজারে। আপনার বাজারে একটি সুনাম রয়েছে, যথেষ্ট নিরাপত্তা, সুশৃঙ্খল পরিবেশ। নিরাপত্তার ক্ষেত্রে এবং বিশেষ করে জাল টাকা শনাক্তকরণের ক্ষেত্রে আপনি কী ব্যবস্থা গ্রহণ করেছেন? আমাদের বাজারে আজকে খুব সকাল থেকে, যখন থেকে বাজার শুরু হয়েছে তখন থেকে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ছিল এবং তার টিম ছিল কমসে কম ৪ থেকে ৫ জন, একজন এসআই সহ সারাদিন ছিল। এই মাত্র তাদেরকে বিদায় করে আমরা আসছি। খুব ভালো পরিবেশ ছিল এবং জাল টাকা শনাক্তর খুব আমরা নিছি। যেভাবে কোনো এরকম কোনো দুর্ঘটনা এখন পর্যন্ত হয় না। আলহামদুলিল্লাহ আমরা যতবার বাজার আমরা পরিচালনা করতেছি, খুব ভালো আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু ঈদুল আজহা আগামী সোমবারে এবং এর মধ্যে আপনার বাজার নেই, এখন থেকে শুরু করে সোমবার পর্যন্ত আপনার এখানে গরু বিক্রি বা গরু কেউ কিনতে আসবে কিনা? এখানে তো আমাদের এটা তো ব্যবস্থা আছে, কিন্তু গ্রাম এলাকা তেমন একটা হয় না। তা আমাদের আরেকটা বাজার, ছুটুকার বাজার আছে, ওখানে রবিবারে বাজার আছে। ওখানে আমরা গরু কিছু রবিবার দিন পরিকল্পনা করতেছি ওখানে গরু উঠাবার জন্য। আগে এমনি তো কোরবানি ছাড়া এমনি গরু হাট বসে না, কিন্তু আমরা প্রথম চেষ্টা করতেছি যদি সম্ভব হয় রবিবারে আমরা ওই বাজারে করব। কিন্তু এমনি এখানে তো এখন থেকে কোরবানির আগের দিন পর্যন্ত কন্টিনিউ চলবে। যদি কোনো বিক্রেতা থাকে গরু নিয়ে এবং ক্রেতা আসে, তাহলে সমস্যা নাই কোনো, আমাদের জন্য সবসময় থাকবে, আমাদের লোক সবসময় বাজারে থাকে। মনির ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা, আপনি আমাকে সময় দিয়েছেন। আপনাকেও শুভেচ্ছা, ধন্যবাদ। অনেক ভালো লাগলো সুজন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনারা